এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যুগে কেউ ক্যাশ টাকা জমিয়ে কারোর জন্য উপহার কেনে নাকি ভাই? এই যে আমি কিনি। চলুন তাহলে কি কিনলাম, কার জন্য কিনলাম শেয়ার করি। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা। এই যে দেখেন আমার অবস্থা, নিজে রেডি হয়ে ফ্রেন্ডসদের নিয়ে মার্কেটে তো চলে এসেছি, এদিকে টাকাটাই আনা হয়নি। এইভাবে কি আর ব্লগিং হয়? কি আর করা যাবে, চলেন আবার বাসায় যাই। এই যে চলে এসেছি, আর আমার প্রিয় হাজব্যান্ডকে বলবো যদি তুমি এই ভিডিও দেখে থাকো তাহলে কিছুক্ষণ চোখ বন্ধ করো, কারণ আমি এই পার্সে টাকা জমাই। প্রায় অনেকগুলো মাস অল্প কিছু করে টাকা জমিয়ে জমিয়ে আমি এই ব্যাগে রেখেছি তার জন্মদিনে একটা উপহার কিনবো বলে। চাইলে তো কার্ড দিয়েই কিনে ফেলা যেত, কিন্তু তাতে কি আর টাকা জমিয়ে উপহার কেনার ফিলটা আসতো বলেন? আচ্ছা, টাকা পেয়ে গেছি, চলেন আবার মার্কেটে ফিরি। এসেছি একটা জুয়েলারির দোকানে, আর ফ্রিতে এই দোকানের প্রমোশনও করে দিলাম। কি হাস্যকর কথা ভাই, এই দোকান তাইওয়ানে অনেক পপুলার, আমার মতো চুনোপুটি ব্লগারকে তারা প্রমোশনের জন্য অ্যাটলিস্ট রাখবে না। যাই হোক, আমি আমার কাজে মন দিই। পছন্দ হয়েছে ওর জন্য একটা প্লাটিনামের চেইন, আর বাজেটেই পেয়ে গেলাম, তাই ভাবলাম আর সময় নষ্ট না করে এটাই নিয়ে নিই। গত 1 বছর আগে আমি ওর জন্মদিনের গিফট কিনতে যাওয়ার একটা ব্লগ করেছিলাম, আর আমার পেজের গুটি কয়েক নিয়মিত দর্শক হয়তো সেটা মনেও রেখেছেন। তাই এবার জন্মদিনের আগে এই গিফটটা কিনতে যাওয়ার সময়ও ভাবলাম একটা ভিডিও করি। লাখ লাখ মানুষ সেটা না দেখলেও আমার জীবনে ছোট্ট একটা স্মৃতি হয়ে তো থেকেই যাবে। তবে গত জন্মদিনে আমি বেশ কিছু উপহার কিনেছিলাম, এবার আসলে অত বেশি কিছু কেনা হয়নি। তবে আমি জানি অভিক এই একটা উপহারে অনেক বেশি খুশি হবে, হয়তো ততটাই বেশি খুশি হবে যদি আমি ওকে এই প্লাটিনামের চেইনটা না দিয়ে একটা শুধু গোলাপ দিতাম। আসলে আমরা দুজনেই দুজনের দেওয়া প্রত্যেকটা উপহারকে অনেক বেশি দামি মনে করি, সেটা যা কিছুই হোক না কেন। তবে এবার আমি শুধু চেয়েছিলাম আমার অল্প অল্প করে জমানো নোটগুলো দিয়ে তাকে বিশেষ কিছু উপহার দিতে, যেটা তার হার্টবিটের অনেক বেশি কাছাকাছি থাকবে। এই জন্যই একটা চেইন নেওয়া। যাই হোক, ওর জন্য গিফট কেনা তো শেষ। এখন 3টা মেয়ে একসঙ্গে মার্কেটে গেলে তো শুধু একটা জিনিস কেনা হয় না, তাই বাসায় আসার আগে আমাদের মোট ব্যাগের সংখ্যা হলো এতগুলো। আগের বছরের আমার এই দিনের ভ্লগের কথাটা মনে আছে? ওই যে আমি গিফটগুলো কিনে নিয়ে গিয়ে বাসায় লুকিয়ে রাখলাম, এবারেও তাই করেছিলাম। আর অভিকের জন্মদিন কিন্তু অলরেডি গত 2 দিন আগে চলে গিয়েছে, তাই নির্ভয়ে এই ব্লগগুলো আপলোড করছি। আর এই গিফটটা পাওয়ার পর ওর রিয়াকশন কেমন ছিল, আর ওর এবারের জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি, সেই ব্লগটা কিন্তু এর পরেই আসবে। ইচ্ছে হলে দেখতে পারেন, এখন আমি তো আর জোর করতে পারি না বলেন। বাসায় এসে গিফটটা লুকিয়ে রাখতে একটু পরে অভিক অফিস থেকে চলে আসলো, আর ও জানতো আমার এক জোড়া জুতা কিনতে হবে, তাই অফিস থেকে এসে বলল চলো আমরা জুতো কিনতে যাই। এই তো আজকে শুধু কেনাকাটা দিয়ে এই ব্লগটা শেষ করলাম। এরকম আবোল তাবোল ব্লগ দেখতে ফলো মাই পেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।